তো আমরা লাস্ট করেছিলাম কৌস্তুভমণি বোধহয় আমাদের শেষ হয়ে গেছে। এই যে হ্যাঁ, কারেন্ট চলে এসছে, এক সেকেন্ড আমি আসছি সামনে। তো কি যেন বলছিলাম, আমাদের লাস্ট কৌস্তুভমণি পর্যন্ত হয়েছে, ঠিক আছে না? হ্যাঁ স্যার, এক সেকেন্ড স্যার, এক সেকেন্ড। রাইট। চলো, তো আজকে আমরা একটু এগিয়ে যাব। সেদিন আমাদের কৌস্তুভমণি পর্যন্ত হয়েছিল। হ্যাঁ, তো আমরা সেদিন জেনেছিলাম লক্ষ্মী বিবাহের পরে তিনি কৌস্তুভমণি পেয়েছিলেন, ঠিক না? শ্রী বিষ্ণু কৌস্তুভমণি পেয়েছিলেন। তো এটা আমাদের এইগুলি মণি কি মনুষ্য জাতির জন্য দুর্লভ, ঠিক আছে না? আচ্ছা, এবার আমরা জানবো যে স্বর্গলোকের এই 4টি মণির কথা এতটুকু আমরা জানলাম। তো এবার আমরা নেক্সট একটু এগিয়ে যাব। ওকে, আমি শুরু করি। তো এই 4টি মণির কথা শোনার পর মহর্ষি পরাশর, ঠিক আছে, মহর্ষি পরাশর এবং মহর্ষি পরাশর এক রাজা, পরাশর রাজা, পরাশর, এই যে পরাশর জ্যোতিষ আছে না, বলে না বৈদিক জ্যোতিষ, পরাশর মুনি থেকেই এসছে। হ্যাঁ, তো মহর্ষি পরাশর এক রাজাকে বললেন, হে রাজন, শিব পার্বতীকে শিব মানে কি, এখানে কি বোঝানো হচ্ছে যে মহর্ষি পরাশর রাজা জিজ্ঞেস করেছিলেন যে মণি সম্বন্ধে আমাদের কিছু বললেন আপনি, ঠিক আছে? তখন মহর্ষি পরাশর সেই গল্পগুলি বললেন। বলার পরে তো কি বলেছিলেন? তো রাজাকে মহর্ষি পরাশর শিব মাতা পার্বতীকে বললেন, মানুষের উপর পড়ে তবে ইস্যু করছে। আমার নেট তো এইদিকে ঠিক আছে। আচ্ছা, আমি আবার রিপিট করছি। হ্যাঁ, তোমার নেটটা একটু প্রবলেম করছে, তুমি একদম স্টিল হয়ে গেছো। তোমার ওইখানে ইস্যু করছে। হতে পারে। ক্লাস চালাবো? তো ওকে। তো রাজা যখন জানতে চেয়েছেন মহর্ষি পরাশরের নিকট, তখন মহর্ষি পরাশর গল্পের মাধ্যমে এইভাবে বলেছিলেন যে, হে রাজন, শিব মাতা পার্বতীকে বললেন এই মণির ছায়া,
ঠিক আছে না? এই মণির ছায়াও যদি মনুষ্যের উপর পড়ে যায় তবে সেই মনুষ্য ভাগ্যবান হয়ে যায়, ভাগ্যবান হয়ে থাকে। ঠিক আছে? তখন পার্বতী বললেন, হে নাথ, কৃপয়া পাতাললোকের সর্পমণি সম্বন্ধে কিছু বলুন। মানে কি, মাতা পার্বতী এবং শিবের মধ্যে কথোপকথন হচ্ছে, সেই গল্পটা রাজাকে শোনাচ্ছেন মহর্ষি। ওকে, তো তো মাতা যখন বাবাকে বললেন, মানে কি মহাদেবকে বললেন যে পাতাল লোকের কৃপয়া ওটা বলেন যে পাতাল লোকের সর্পমণি সম্বন্ধে কিছু বলুন, এবং সর্পমণি মনুষ্য কিভাবে প্রাপ্তি করতে পারবে। ঠিক আছে? তখন শিব বললেন, পাতাল লোকে 9 জাতের সর্প আছে। পাতাল লোকে 9 জাতের সর্প আছে। তো আমরা শুনেছি না, সর্পের মণি পাওয়া যায়, মণি আমরা শুনেছি এগুলি। তো এই মণি সম্বন্ধে আজকে আমরা একটু জানবো। এই মণি সম্বন্ধে আমরা একটু জানবো। ঠিক আছে? তো কয় জাতের সর্প আছে? পাতাল লোকে 9 জাতের সর্প আছে। আর তাদের রং ও আলাদা আলাদা, যেমন লাল, কালো, গোলাপি, সবুজ, শ্বেত, হলুদ আর গ্রে। গ্রে মানে কি মাটি কালার। ঠিক আছে না? নীল আর ক্রিম কালার। এই সর্প যে কালার হবে সেই কালারের মণি তাদের নিকট পাওয়া যাবে। ঠিক আছে? 9টি সর্পের 9 কালার। পাতাল লোকে 9টি সর্প আছে, তাদের 9টি কালার আছে, এবং যার যার কালার হিসাবে তার মণিগুলি হবে। ওকে, তাই এই মণি মানে কি রত্ন, এই রত্ন মানে মণিটাও একটা রত্ন কিন্তু। ঠিক আছে? এই রত্ন সর্ববর্ণের এবং সূর্যসম প্রকাশমান হয়। এই রত্ন সর্ববর্ণের এবং সূর্যসম প্রকাশমান হয়। আর বাসুকী নাগ হলো সর্পের স্বামী, মানে কি রাজা বলে না। ঠিক আছে? তো বাসুকী নাগ হলো সর্পের স্বামী। তাই বাসুকী নাগ কখনো কখনো পৃথিবীতে ঘন জঙ্গলে আসে। ওকে, ঘন জঙ্গলে আসে, এবং বিয়াল, ভালো করে শুনবে নামগুলি, বিয়াল নামের সর্পকে মণি দিয়ে, মানে কি মণিটা, বিয়াল যে সর্প যে, সে হলো পাহারাদার। ঠিক আছে না? গার্ড, যেটা ইংরেজিতে আজকাল গার্ড বলি আমরা। পাহারাদার। তো সেই মণি বিয়াল সর্পের নিকট দিয়ে প্রসন্নতা পূর্বক এদিকে ওদিকে সেই মণির আলোতে, ঠিক আছে, মণি থেকে একটা প্রকাশ বেরোয়, সেই প্রকাশের আলোতে ঘোরাফেরা করে। ওকে, এবং কিছুক্ষণ ঘোরাফেরা করে পুনঃ, মানে কি আবার মণি মুখে নিয়ে, ঠিক আছে, আবার পাতাল লোকে ফিরে যায়। ঠিক আছে? তো এখানে বিয়াল যে, সে হলো পাহারাদার। বিয়ালও এক ধরনের সাপ। ঠিক আছে? এটা তার নিত্যকর্ম।
ওই সময় অতি ভাগ্যবান ব্যক্তি যদি হন, তখন সেটা হয়তো ওনার দর্শন হতে পারে। ওকে, এবং তখন যদি ওই বাসুকির পাহারাদার মানে কে, বিয়াল, ঠিক আছে, পাহারাদার সর্পকে যদি প্রসন্ন করতে কেউ পারে, তখন হয়তোবা সেই ব্যক্তির মণি প্রাপ্ত হতে পারে। এইভাবে শাস্ত্রে কিন্তু বলা হয়েছে, ঠিক আছে, এইভাবে শাস্ত্রে বলা হয়েছে। শাস্ত্রে সর্পমণি প্রাপ্ত করার বিধি বলা হয়েছে। তো এখন আমরা একটু বিধিগুলি জানবো, সর্পমণি কিভাবে প্রাপ্ত করতে হয়। যদিও আজকালকে আমরার মতো লোক তো যাবে না, ঠিক আছে না, কিন্তু এটার একটা বিধি দেওয়া আছে। আমরা এখন এটা একটু জানবো। হ্যাঁ, প্রথমে কোনো জঙ্গলে বা কোনো মানে বনে আর কি, ঠিক আছে, মণিধারী সর্প আসে কোথায় সেটা জানতে হবে, ঠিক আছে। কোথাও না কোথাও তো আসবে, ঠিক আছে না, আসতে হবে, যেহেতু পৃথিবী আছে এখনো, ঠিক না, তো আসতে হবে পাতাল থেকে। আজকের হিসেবে যদি ভারতের কথা বলা হয়, তবে উত্তরপ্রদেশের ঘন ঘোর জঙ্গলে মণিধারী সাপ পাওয়া যায়, ঠিক আছে, এটা উল্লেখ কিন্তু আছে। আজকাল হয়তো জঙ্গল কমে যেতে পারে, কিন্তু হিমালয়ের আশেপাশে এবং উত্তরপ্রদেশের একটু উপরের দিকে যে জঙ্গল আছে বা ঘন জঙ্গল যে জায়গাগুলি আছে, সেখানে ওরা এখনো মাঝে মধ্যে আসে, ঠিক আছে। কিছু পর্বতে, যেমন বিন্ধ্যাচল পর্বতের কিছু কিছু জায়গায় ঘন জঙ্গল, সেখানে মণিধারী সর্প কিন্তু আসে, ঠিক আছে। বিন্ধ্যাচল পাহাড় না, না স্যার? হ্যাঁ, ঠিক আছে। যদি মণি প্রাপ্ত করতে হয়, শাস্ত্রে বিধান দেওয়া হয়েছে সেটা কিভাবে প্রাপ্ত করতে হবে। ওকে, তার জন্য কি কি জিনিস লাগবে, প্রথমে কিছু জিনিসের আবশ্যকতা পড়বে, ঠিক আছে। তো দেখো, ইতর ইতর বুঝেছ, সেন্ট, সেন্ট, হ্যাঁ। তো ইতর, আবির, মিষ্টি, সাদা বস্ত্র, ফুল, হ্যাঁ, সুন্দর সুগন্ধিত ফুল, ওকে, কস্তুরী, গঙ্গাজল, ঠিক আছে, এবং সুগন্ধিত জল, যেমন গোলাপ জল, ওকে, ঠিক আছে। এইগুলি নিয়ে ওই জঙ্গলে গিয়ে যেখানে আপনার আন্দাজ হবে যে ওই জায়গাটায় সর্প আসে, মানে মণিধারী সর্প আসে, ঠিক আছে। তো ওই জায়গায়, ঠিক আছে, যেখানে মণি আসবে, সেইখানে সেই সাদা বস্ত্র, একটি বস্ত্র লাগবে, সাদা বস্ত্র, ঠিক আছে। মণি মানে কি, ওরা আসার আগে, মনে করো এই জায়গাটা আসবে, তুমি দেখেছো, জেনেছো বা খবর নিয়েছো যে এই জায়গায় আসে, ঠিক আছে। তো এখানে সাদা বস্ত্র বিছিয়ে রেখে, ঠিক আছে না, বিছিয়ে রেখে সেটার মধ্যে কি দিতে হবে, দেখো, সাদা বস্ত্রকে বিছিয়ে সেই বস্ত্রের মধ্যে ফুল দিতে হবে, এবং একটি দুধপূর্ণ পাত্র, ঠিক আছে, একটি দুধপূর্ণ পাত্র রাখতে হবে, সেই দুধে কেশর, চন্দন দিতে পারবেন, ঠিক আছে। তারপর একটি পাত্রে মানে কি, দুইটা পাত্র লাগবে তোমার, একটি তো দুধের পাত্র, ঠিক আছে, আর একটি পাত্রতে চন্দন, মিষ্টি, তারপরে স্যান্ড, এইগুলি, এই যে গোলাপ জল, এইগুলি, ফল সামান্য একটু, মানে এইগুলি সাজিয়ে যেখানে আসবে তার সামান্য একটু দূরে এগুলি রাখতে হবে। তারপর শুদ্ধ হৃদয়ে,
এক প্রাণে এক মনে বিয়াল সর্পকে। দেখো বাসুকিকে নয়, যে পাহারা দিচ্ছে তাকে স্মরণ করতে হবে, এক মনে এক চিত্তে। বিয়াল সর্পকে প্রসন্ন করতে হবে, এক কথায় পরিষ্কার, প্রসন্ন করতে হবে, তাকে খুশি করতে হবে। আর ওই প্রসেসটা একদিন দুই দিনে হবে না, ঠিক আছে? একদিন দুই দিনে হবে না, সেম প্রসেস 4-5 দিন 6 দিন, কারোর বেশিও লাগতে পারে, ঠিক আছে না? তো 4-5 দিন করতে হবে এই প্রার্থনা। এবং প্রার্থনায় যদি বিয়াল সর্প, মানে যিনি মুনি উদ্ধার করতে চান, নিতে চান, তিনি প্রার্থনা করার পর যদি বিয়াল সর্প প্রসন্ন হয়, তখন পঞ্চম দিন বা ষষ্ঠ দিনে বাসুকি সর্প আসবে ওই দিন, ঠিক আছে? আর ধ্যান রাখতে হবে দূর থেকে, সেই সময় মনির তেজ অনেক তীব্র হবে, ঠিক আছে না? অনেক তীব্র হবে। সেই সময় আপনি নিকটে না থেকে দূরে থাকতে হবে, ঠিক আছে? দূরে থাকতে হবে, অনেক দূরে থেকে ধ্যান রাখতে হবে যে সেই মনির তেজ অনেক তীব্র হবে, কিন্তু ঠিক আছে, অনেক তীব্র হবে। তো অনেক দূরে থাকতে হবে এবং এক মনে এক চিত্তে তখন প্রার্থনা করতে হবে, ধ্যান করে রাখতে হবে। হ্যাঁ, আর চোখে পড়বে 2টি বিয়াল সর্প তখন মণিকে পাহারা দিচ্ছে, 2টি, একটি নয়, 2টি বিয়াল সর্প মণিকে পাহারা দেবে, ঠিক আছে? আর বাসুকি এদিক ওদিক ঘোরাফেরা করবে। তো তখন দূরে থেকে মৃদু বাণীতে প্রার্থনা করতে হবে, মৃদু মানে হালকা বাণীতে প্রার্থনা করতে হবে। বাসুকি সর্প ঈশ্বরের পরম সেবক, আর পৃথিবীতে সবার কার্যকে সিদ্ধি করে এবং দানী। এই বাসুকি দানীয়, এই বাসুকি কিন্তু দানও করে, বাসুকি সর্প উনি দানীয়, ঠিক আছে না? এই বাসুকি সর্প, সেই মুহূর্তে আপনি দূরে থেকেও ভয় পেলে হবে না, ঠিক আছে? তখন এটার রূপ, মানে রূপ দেখলে হয়তো অনেকে ভয় করতে পারে, এই জন্য একটু দূরে থাকতে হয়, ঠিক আছে? হবে না। আবার ভক্তি শ্রদ্ধায় প্রসন্ন হয়ে তখন আপনাকে সেই মণি প্রদান করবে, কিন্তু যতক্ষণ মণি আপনাকে না দেবে আপনি দূর থেকে আর্তনাদ প্রার্থনা এগুলি এক মনে এক চিত্তে করতেই হবে। একদিনে না হলে একবারে না হলে দেখো শতবার, বলে না লোকে, একদিনে ধৈর্য হারালে হবে না। হ্যাঁ, তো মণি তখন আপনাকে যদি দিয়ে দেয় তো প্রার্থনা করবেন, এই করবেন, এগুলি করতে হবে। কিন্তু প্রার্থনা কিভাবে করতে হবে দেখো, যে হে সর্পদেব, আমাকে এই সৌভাগ্য দিন, আর আমার বিনতি স্বীকার করে সর্পমণিকে ছেড়ে পাতালে ফিরে যান। তখন সেই মণি আপনার জন্য ছেড়ে পাতাল লোকে চলে যাবে, কিন্তু সাবধান, যতক্ষণ এই সর্প যদি দিয়ে দেয় তবে সেই দিন বুঝবেন, তখন যিনি আনবেন তখন দেখবেন যে ওটাকে ছেড়ে সে চলে যাচ্ছে, যদি আপনার অন্তরের ডাক যদি ঠিক থাকে, ঠিক আছে না? তখন কিন্তু ছেড়ে যাবে, নতুবা তো দেবে না, তখন পাতালে চলে যাবে। কিন্তু পাতালে যতক্ষণ না মণিকে যতক্ষণ না সে পাতালে ভেতরে চলে যাবে ততক্ষণ মণি স্পর্শ করা উচিত নয়, নতুবা রিটার্ন ব্যাক করতে পারে সে, যদি আশেপাশে থাকে, ঠিক আছে? তো যে তো এটা এইভাবে মণি প্রাপ্ত করতে হয়। কিন্তু অনেকে আছে সর্পকে মেরেও ফাঁদ বেঁধে ইসে করে মেরে মণি ইসে করে, এগুলি কোনো কাজে লাগে না তখন, ঠিক আছে?
মনির নিয়ম হলো সে নিজে থেকে দিয়ে যাবে তোমাকে, ঠিক আছে? যে ব্যক্তি সর্পকে মেরে বা কোনো প্রকারের ক্ষতি করে মণি প্রাপ্ত করেন সেই ব্যক্তি 60 জন্ম পর্যন্ত দুঃখ ও কষ্টের অধিকারী হয়ে থাকেন, ঠিক আছে? এই জন্য সর্পকে মারাও উচিত নয়, ঠিক আছে? আর যে ব্যক্তি শুদ্ধ মনে প্রার্থনার সহিত মণি প্রাপ্ত করেন সেই ব্যক্তি ধন ধান্য সুখ, হ্যাঁ, অন্ন বস্ত্র পুত্র আদি সম্পূর্ণ দিক দিয়ে রাজতুল্য ও পরিপূর্ণ হয়ে থাকেন, ব্যক্তির জীবন স্বর্গময় হয়, এইগুলি শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। তো এইভাবে আমরা স্বর্গলোক ও পাতাললোকের মণি সম্বন্ধে আমরা জানলাম। ওকে ওকে, এতটুকু ক্লিয়ার? হ্যাঁ স্যার এতটুকু ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, আচ্ছা আমি এটাকে একটু 2 পার্ট করব, হ্যাঁ, এটাকে একটু ছাড়বো, হ্যাঁ।